মেসার্স ইকবাল বাণিজ্যালয় থেকে বাজারে বাড়লো দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা, সাথে রসুনের দামও। মার্কেটে রসুন এবং পেঁয়াজ যে হারে আমদানি চলছে, কিন্তু হাট থেকে ব্যাপারীরা পেঁয়াজ কিনে এবং রসুন কিনে রাখি করছেন, এতেই বাজার বৃদ্ধি হচ্ছে। সামনে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। এদিকে ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়া ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা আল্লাহর রহমতে এখন ভালো। ভালো হচ্ছে। জি আচ্ছা, এখন চাহিদাটা যে যে হারে হচ্ছে, জি জি। আমদানি কি সে হারে দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আমদানিও ভালো হচ্ছে এবং বেচা কিনাও ভালো, মালের চাহিদাও ভালো। ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আর আপনি আপনি এই যে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, এই যে ইকবাল বাণিজ্যালয়, আজকে কি পরিমাণ আমদানি হয়েছে আপনাদের ঘরে? আজকে আমদানি হয়েছে 1.5-2 গাড়ি বেচছি। ভাই, সামনে কেমন আমদানি হবে আপনার ঘরে? সামনে আরো ভালো হবে। আর আজকে রাইতেও মাল আছে। আচ্ছা, আজকে আমাদের ব্যাপারীর মালও আছে, চাষির মালও আছে। চাষিরও আছে। জি। আচ্ছা, তাহলে আপনারা একটু বলবেন, ঠিকানাটা একটু বলবেন। মেসার্স ইকবাল বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর ফোন নাম্বার? ফোন নাম্বার, মোবাইল নাম্বার 01721067423। এটা হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার। জি জি। সবসময় এটাতে যোগাযোগ এটা করলে। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সবকিছু পাবে। আচ্ছা, এইটা তো আর সবাই ইউজ করে না আপনার গদি, শুধু না আপনি ইউজ না, করেন? শুধু আমার কাছেই পাবে। আচ্ছা, তার মানে ফোন দিলে আপনার কাছেই আসবে। জি জি জি। আচ্ছা, পেঁয়াজ রসুন পাঠাতে পারবে? অবশ্যই পাঠাইলে আমরা বিক্রি করে কমিশনটাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা, বুঝতে পারছি। এই এই যে বর্তমান বাজারে এখন কি ভালো পেঁয়াজ কি আসতেছে? হ্যাঁ, ভালো পেঁয়াজ ওইটা তো আমরা 25-26 বিক্রি করছি। কোনটা এটা? হ্যাঁ, আর চাষির মাল যেগুলো ভালো একবার হাই কোয়ালিটি গ্যাস কাটি ছাড়া, ওইটা আজকের বাজার আছে 30, 28, 30। 28-30? জি। আচ্ছা 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 আচ্ছা। আর এগুলো মুড়ি কাটা পেঁয়াজ, রাজশাহীর মাল। রাজশাহী? হ্যাঁ, আচ্ছা। আর এগুলো 12-13 টাকা কেজি, 12-13। 12-13? জি। আর যেটা মনে করেন অরিজিনাল, যেটা হালি পেঁয়াজ বলা হয়, সেটা কত? অরিজিনাল হাড়ি পেঁয়াজ 28-30। 28-30? জি। আচ্ছা, এই এই রসুন কত বিক্রি চলছে? রসুন আমরা বেচছি 50 টাকা, আবার এগুলো বেচছি ফাটা 40 টাকা। 40 টাকা বিক্রি করেছেন? জি। আচ্ছা। আর বাজারে এই যে আলুর কি অবস্থা ভাই? আলু 13, 14, 12 ঠিক নেই। 13, 14, আলুর 12? কোয়ালিটি বুঝা। কত টাকাকে? যেটা উচ্চ বাজার সেটা বলবেন। হ্যাঁ, 13-14 টাকা আছে সর্বোচ্চ বাজার। সর্বোচ্চ 13, 14 জি টাকা জি বাজার আছে? জি। আচ্ছা, জিয়া ভাই, জি চলমান ভাই, বাজার কি আরেকটু বাড়বে পেঁয়াজের দাম? বাড়বে তো 100%। পেঁয়াজ আপনার সপ্তাহখানেক ভিতর 35 টাকা হয়ে যাবে। 35 টাকা হবে? হ্যাঁ, 35-40 টাকা বাজার হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে? এক সপ্তাহের ভিতরে। আচ্ছা। এখন দেশে ধরেন যে পেঁয়াজ চাষিকের খেতে উঠছে, এই পেঁয়াজটা চাষিকের যদি 40-50 টাকা বেচতে পারতো, তাইলে চাষিকের আসল টাকা ঘুরতো। আচ্ছা। কিন্তু এবার বর্ষা হওয়াতে, বৃষ্টি হওয়াতে চাষিকের খেতে পেঁয়াজে পানি হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এর কারণে চাষিরা হয়তো, যে চাষি 500 মণ পেঁয়াজ পাইছে, তার হয়তো পেঁয়াজের চাং আছে 200 মণের অ্যাবিলিটি কি 300 মণের অ্যাবিলিটি। সে তখন কি করবে? তো তখন তার পেঁয়াজটা বিক্রি করা লাগবে, নয় পেঁয়াজটা রাখতে পারবে না। আচ্ছা। তখন চাষিরা সবাই একসাথে পেঁয়াজ বিক্রি করছে। এই জন্য দেখা যাচ্ছে যে পেঁয়াজের বাজার একটু কম, কিন্তু এই পেঁয়াজের বাজার এই দাম থাকবে না। থাকবে না? হ্যাঁ, এই কুরবানির ঈদের আগেই চাষিরা এমন আছে 40-50 টাকা পেঁয়াজ বেচতে পারবে। আচ্ছা আশা আচ্ছা করি এতটুকু চাষিদের সফলতা হবে। আচ্ছা। কিন্তু এখন হয়তো যেসব চাষি রাখতে পারছে না, হয়তো পেঁয়াজে তো ফুল হয়ে গেছে, পেঁয়াজের মাথায় গ্যাস কাটি হয়ে গেছে, এখন এই পেঁয়াজটা রাখা যাবে না। এখন এই পেঁয়াজটা রাখতে গেলে চাঙে রাখলে পেঁয়াজ পচে যাবে। আচ্ছা, তার ঠিক আছে। কারণে পেঁয়াজটা এখন চাষিরা বিক্রি করতে, এটা দাম কম এই জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি।